পরিমণিকে অবিলম্বে মুক্তি দিতে হবে। অবিলম্বে যদি পরিমণিকে মুক্তি দেওয়া না হয়, আমরা ঢাকা শহরে আরো অনেক বড় সমাবেশ করব। পরিমণি কত বড় খারাপ, সারা বাংলাদেশের অবলা পুরুষদের তিনি কাপড় চোপড় নষ্ট করে দিয়েছেন, কিন্তু এখন একজন অবলা পুরুষও পরিমণির বিরুদ্ধে মামলা করেনি। একজন অবলা পুরুষকেও আপনারা গ্রেফতার করতে পারেননি। একজন অবলা পুরুষও পরিমণির পক্ষে পরিমণিকে গ্রেফতার করা হোক মামলা করেনি, কিন্তু আপনারা প্রচার করে যাচ্ছেন পরিমণি সারা ঢাকা শহরের অবলা পুরুষদের কাপড় চোপড় নষ্ট করে দিয়েছেন। দিনের পর দিন এই সংবাদ প্রচার করে আপনারা আমাদের নারী সমাজের, আমাদের বোনদের, আমাদের মেয়েদের, আমাদের মায়েদের যে অপমান করেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। আজকে পরিমণি এখানে ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে ওই ভোট ক্লাব, যে ক্লাবকে কেন্দ্র করে আজকে পরিমণিকে গ্রেফতার করা হয়েছে। আমরা জানি যে পুলিশ ক্লাব আছে, সেখানে তো কোনো অন্যের খবর নাই। আমরা জানি ঢাকা ক্লাব আছে, সেখানে তো কোনো অন্যের খবর নাই। আমরা জানি বিভিন্ন পেশাজীবীদের ক্লাব আছে, সেখানে তো কোনো অন্যের খবর নাই। কারা নদীর পাশে গিয়ে ভোট ক্লাব বানালেন এবং সেই ভোট ক্লাবের মানুষকে বাঁচানোর জন্য আজকে পরিমণিকে গ্রেফতার করা হয়েছে। আসলে পরিমণিকেই নয়, আমাদের পুরো নারী সমাজকে, আমাদের মা বোনদেরকে যেভাবে পুলিশ উপস্থাপন করেছে ঠিক সেভাবেই এই প্রচারগুলো হয়েছে। এবং আমরা মনে করেছি যে এই প্রচারণার ফলে বাংলাদেশ স্বাধীনতার 50 বছর পরে এই প্রথম এইভাবে নারী নিপীড়নের যে সংবাদ প্রচারিত হয়েছে, তাতে আমাদের যে আমরা যখন গণজাগরণ মঞ্চ করেছিলাম, আমরা তখন দেখেছি যে বাঁশের কেল্লা এবং নানা ধরনের এই যে ইসলামী বিভিন্ন সংগঠন এবং তারা নানাভাবে নারীদেরকে হেয় করত। আমরা দেখলাম যে পরিমণিকে কেন্দ্র করে সমস্ত প্রগতিশীল গণমাধ্যম একই কাণ্ড করেছে এবং সেই কাণ্ডের ফলে আমরা মনে করেছি শুধুমাত্র পরিমণি এখানে ফ্যাক্টর নয়, আমরা শুধুমাত্র পরিমণির জন্য এখানে দাঁড়াইনি, আমরা দাঁড়িয়েছি বাংলাদেশের নারী সমাজের জন্য, যারা 1971 সালে লড়াই করেছিল, যারা একটি ওই ইসলামী পাকিস্তানি রাষ্ট্রের বিরুদ্ধে লড়াই করেছিল এবং যারা তাদের ধর্ষণের শিকার হয়েছিল। সেই বাংলাদেশে আজকে নারীদের কোন অবস্থানে নিয়ে যাওয়া হয়েছে, ওই পুলিশ বাহিনী তারা যেভাবে রেকর্ড করে আমাদেরকে সংবাদ দেওয়া হচ্ছে, আমাদের গণমাধ্যম সেই সংবাদ প্রচার করছে। এই সংবাদ প্রচারের ফলে আমরা নিশ্চিত হয়েছি এইসব যারা ইসলামিস্ট, যারা ওই আপনারা দেখছেন তালেবান আফগানিস্তান দখল করতে যাচ্ছে, আমাদের মনে হয়েছে বাংলাদেশের নারীদেরকে পাথর ছুঁড়ে মারার একটা প্রেক্ষাপট এখানে তৈরি করা হয়েছে। সেই প্রেক্ষাপট গণমাধ্যম, পুলিশ সকলে মিলে এখানে করেছে। সংগ্রামী বন্ধুগণ, আজকে আমরা গণমাধ্যমকে বলতে চাই, আপনারা কেন প্রশ্ন করেন না একটা ক্লাব, ভোট ক্লাব কেন পুলিশ চালাবে? সেখানে কেন বেসরকারি ব্যবসায়িকরা যে সেই ক্লাবের মধ্যে যে অংশগ্রহণ করবে? আমাদের প্রশ্ন হচ্ছে, ভোট ক্লাবের ঘটনার পরে আমরা পরিমণিকেই চিনতাম না যে এই পরিমণিকে। ভোট ক্লাবের পরে আমরা দেখলাম একজন পরিমণি, তিনি নায়িকা, এবং তার উপরে যে অন্যায় অত্যাচার করা হয়েছে, 10 দিন ব্যাপী তাকে যে 8 দিন ব্যাপী তাকে রিমান্ডে নেওয়া হয়েছে মাত্র 5 বোতল মদের জন্য। সারা বাংলাদেশ ওই বনানী, গুলশান, উত্তরা, এখান আশপাশ প্রেস ক্লাব সব জায়গায় মদের বোতল পাওয়া যায়, কোন মদের বোতলের খবর নাই। 5 বোতল মদের জন্য 8 দিন রিমান্ড, 5 বোতল মদের জন্য 8 দিন রিমান্ড নেওয়ার পরে আপনারা আমাদের নারী সমাজকে বলতে চেয়েছেন যে পরিমণি কত বড় খারাপ, সারা বাংলাদেশের অবলা পুরুষদের তিনি কাপড় চোপড় নষ্ট করে দিয়েছেন, কিন্তু এখন একজন অবলা পুরুষও পরিমণির বিরুদ্ধে মামলা করেনি। একজন অবলা পুরুষকেও আপনারা গ্রেফতার করতে পারেননি। একজন অবলা পুরুষও পরিমণির পক্ষে পরিমণিকে গ্রেফতার করা হোক মামলা করেনি, কিন্তু আপনারা প্রচার করে যাচ্ছেন পরিমণি সারা ঢাকা শহরে অবলা পুরুষদের কাপড় চোপড় নষ্ট করে দিয়েছেন। দিনের পর দিন এই সংবাদ প্রচার করে আপনারা আমাদের নারী সমাজের, আমাদের বোনদের, আমাদের মেয়েদের, আমাদের মায়েদের যে অপমান করেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন আজকে। এবং আমরা বলতে চাই, পরিমণিকে মুক্তি না দিলে সমগ্র সাংস্কৃতিক জোট থেকে শুরু করে সমগ্র ক্ষেত্রে, সমাজের সব ক্ষেত্রের মানুষদের নিয়ে আমরা আরো বড় সমাবেশ করব। এবং আমরা বলতে চাই যে সামাজিক গণমাধ্যম আমাদের হাতে আছে, আমরা সেখানে পরিমণির পক্ষে দাঁড়াবো না, শুধু পরিমণি নয়, আমাদের মা বোনদের পক্ষে দাঁড়াতে হবে। আজকে যারা সংবাদ পড়ছেন, যে নারী সংবাদ পড়ছেন টেলিভিশনে, আপনি কি মনে করেন যে এই মোল্লাদের এই বাঁশের কেল্লা, সবাই যখন বাঁশের কেল্লা হয়ে যাচ্ছে, আগামী দিনে
নারী প্রেজেন্টার পাবো না, আমরা কোনো সিনেমার নায়িকা পাবো না, আমরা কোনো নাটকের নায়িকা পাবো না। বাংলাদেশকে একটি ইসলামী তালেবানি রাষ্ট্র করার যে চক্রান্ত, সেই চক্রান্ত আপনাদের মধ্য দিয়ে পরিমনির মাধ্যমে গত 8 দিনে সেটি সফল হয়েছে এবং সেটি চলছে। আমরা বলতে চাই পরিমনি এখানে ফ্যাক্টর নয়, ফ্যাক্টর হচ্ছে ওই ভোট ক্লাব, যে ক্লাবকে কেন্দ্র করে আজকে পরিমনিকে গ্রেফতার করা হয়েছে। আমরা জানি যে পুলিশ ক্লাব আছে, সেখানে তো কোনো অন্যের খবর নাই। আমরা জানি ঢাকা ক্লাব আছে, সেখানে তো কোনো অন্যের খবর নাই। আমরা জানি বিভিন্ন পেশাজীবীদের ক্লাব আছে, সেখানে তো কোনো অন্যের খবর নাই। কারা নদীর পাশে গিয়ে ভোট ক্লাব বানালেন এবং সেই ভোট ক্লাবের মানুষকে বাঁচানোর জন্য আজকে পরিমনিকে গ্রেফতার করা হয়েছে এবং তার উপর যে নির্যাতন করা হয়েছে, সমগ্র বাংলাদেশের নারী সমাজকে হেয় করার জন্য এই নির্যাতনের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছি। এবং আমরা মনে করি পরিমনি গ্রাম থেকে এসেছে, একটি গ্রামের নিরীহ নারীকে আপনারা ব্যবহার করেছেন এবং আজকে তাকে ছুড়ে মারার জন্য তার উপরে যে অন্যায় করেছেন, সেই অন্যায় যা এখন পর্যন্ত আপনারা করতে পারেননি। আপনাদের যাদের কাপড় চোপড় নষ্ট হয়েছিল, এই অবলা পুরুষরা একটা মামলা করে দেখেন তো যে পরিমনি আমার কাপড় চোপড় নষ্ট করেছে, একটাকেও পাওয়া যায়নি। কিন্তু আমাদের গণমাধ্যম একের পর এক পরিমনি সমস্ত ঢাকা শহরে পুরুষদের নষ্ট করেছে এই সংবাদ প্রচার করে যাচ্ছে। আমরা বলতে চাই এই পরিমনিকে কেন্দ্র করে আমাদের নারী সমাজকে যে হেয় করা হচ্ছে, তার বিরুদ্ধে আমরা আজকে দাঁড়িয়েছি এবং আমরা আগামী দিনেও দাঁড়াবো। সেই প্রত্যয় ব্যক্ত করে আজকে সমাবেশ এখানে বক্তব্য শেষ করছি এবং আমরা বলছি যে পরিমনিকে অবিলম্বে মুক্তি দিতে হবে। অবিলম্বে যদি পরিমনিকে মুক্তি দেওয়া না হয়, আমরা ঢাকা শহরে আরো অনেক বড় সমাবেশ করব এবং সেই সমাবেশের আগেও আবারও বলতে চাই যে ভোট ক্লাবকে কেন্দ্র করে আজকে পরিমনি এবং আমাদের নারীদেরকে হেয় করা হচ্ছে। আপনারা গণমাধ্যমের বন্ধুরা সেই ভোট ক্লাবকে নিয়ে নিউজ করুন। অবৈধ জায়গা দখল করে নদীর পারে নদীর অবৈধ দখল করে কিভাবে একটি ভোট ক্লাব গড়ে উঠবো, সেই প্রশ্ন করার জন্য আপনাদের সবাইকে আহ্বান জানিয়েছি। ধন্যবাদ। মানুষদের একটা ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের সাথে সরকার ষড়যন্ত্রকে আসলে প্রশ্রয় দিচ্ছে, যার জন্য পরিমনিকে একটা নাম, পরিমনিকে হেনস্থা করা অথবা আমাদের চয়নাকে হেনস্থা করা। চয়না কিন্তু রাস্তায় ঘুরেছে বলে একটা বড় ডাকাতি। এই যে প্রক্রিয়াটাই হচ্ছে ভিন্ন এবং আমি প্রভাবশালী মানুষদের একটা ষড়যন্ত্র, সেই ষড়যন্ত্রের সাথে সরকার ষড়যন্ত্রকে আসলে প্রশ্রয় দিচ্ছে, যার জন্য পরিমনিকে একটা নাম, পরিমনিকে হেনস্থা করা অথবা আমাদের চয়নাকে হেনস্থা করা। চয়না কিন্তু রাস্তায় ঘুরেছে বলে একটা বড় ডাকাতি। এই যে প্রক্রিয়াটাই হচ্ছে ভিন্ন